ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, যে যেখান থেকে তোমরা ভিডিওটা দেখো না কেন, এই আলোচনা পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমরা আলোচনা করব ভার্ব ফর্মস। ভার্বের যে ফর্ম আছে, চারটি ফর্ম, সেই ফর্ম আমরা আলোচনা করব। তাহলে এই আলোচনায় আজকের পর্বে আমরা মূলত তিনটি বিষয় জানব। এক নম্বর কি? এক নম্বর হলো ফোর ভার্ব ফর্মস, অর্থাৎ ভার্বের যে চারটি ফর্ম আছে সেটা। দুই নম্বর টু পার্টিসিপলস, ভার্বের যে ফর্মের মধ্যে দুই রকমের পার্টিসিপল আছে, সেটা আমরা এখানে শিখব। এবং তিন নম্বর কি? স্ট্রং অ্যান্ড উইক ভার্বস। তাহলে এই তিনটা বিষয় আমরা এই আলোচনা পর্বে শিখব। তো প্রথমে আসা যাক যে ভার্বের চারটি ফর্ম বা রূপ। প্রত্যেকটি ভার্বের চারটি ফর্ম বা রূপ আছে। কি কি? এক নম্বর প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। প্রথম যে ফর্মটা আছে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। দুই নম্বরে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তিন নম্বর পাস্ট ফর্ম এবং চার নম্বর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এক নজরে যদি আমরা দেখে নেই যে ভার্বের চারটি ফর্ম কি কি, না এক নম্বর হলো, একসাথে যদি আমরা দেখি তাহলে কি দেখব, না এক নম্বরে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। দ্বিতীয়টা কি? সেকেন্ড প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তিন নম্বর পাস্ট পার্টিসিপল এবং চার নম্বর হলো তিন নম্বর পাস্ট ফর্ম এবং চার নম্বর হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তা এই যে চারটি ফর্ম আছে ভার্বের, তার মধ্যে এখানে দুটো পার্টিসিপল আমরা দেখতে পাচ্ছি। প্রথমত কি? দুই নম্বরে দেখো, এটা হচ্ছে প্রেজেন্টের পার্টিসিপল এবং চার নম্বরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাস্টের পার্টিসিপল। তাহলে ভার্বের ফর্ম মূলত দুটি। কি কি? এক নম্বর প্রেজেন্ট বা বেস ফর্ম এবং তিন নম্বর হচ্ছে পাস্ট ফর্ম। এবারে এই যে দুটো ফর্ম, তার মধ্যে দুটো পার্টিসিপল আছে, না প্রেজেন্টের পার্টিসিপল এবং পাস্টের পার্টিসিপল। তো এই যে বিষয়টা চারটি ফর্ম, তাহলে এই চারটি ফর্ম প্রত্যেকটি ভার্বের কিন্তু চারটি করে ফর্ম হবে। তাহলে একটি ভার্বের চারটি ফর্ম, এক একটি ভার্বের চারটি করে ফর্ম হবে। তো প্রথমে আমরা একটি ভার্বের এক্সাম্পল আমরা দেখে নেব, গো। এই যে গো ভার্বটি, গো ভার্বের চারটি ফর্ম আমরা এখানে দেখে নিচ্ছি। তো গো ভার্বের এক নম্বরে প্রেজেন্ট বা বেস ফর্মটা কি? না গো। দুই নম্বর প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? গোয়িং, গো এর সাথে আইএনজি যুক্ত হলো। তিন নম্বর গো ভার্বের পাস্ট ফর্মটা কি? না ওয়েন্ট, WENT, ওয়েন্ট। চার নম্বর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? না গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গান। তো এই গেল চারটি ফর্ম গো ভার্বের। এইভাবে প্রত্যেকটি ভার্বের চারটি করে ফর্ম হবে। এইখানে আমরা একটা ছক নিলাম, যে ছকের মধ্যে এখানে পাঁচটি ভার্ব আছে। বাঁ দিকের কলামে দেখো 1 2 3 4 5, এখানে পাঁচটি ভার্ব আছে। হ্যাঁ, এক নম্বরে কল, দুই নম্বরে টক, তিন নম্বরে প্লে, চার নম্বরে ব্রেক এবং পাঁচ নম্বরে রান। এই যে পাঁচটা ভার্ব, এদের চারটা ফর্ম কি কি সেটা আমরা একটা ছকের মধ্য দিয়ে আমরা দেখে নিচ্ছি। তো ভার্বের যে ফর্মগুলো, প্রথমে উপরে দেখো, সবার উপরে বাঁ দিক থেকে ফর্মগুলো দেয়া আছে। সবার বাঁ দিকে আছে প্রেজেন্ট ফর্ম, তারপর ডান দিকে সরে যাব প্রেজেন্ট পার্টিসিপল, তার ডান দিকে পাস্ট এবং সবশেষে পাস্ট পার্টিসিপল। তো এক নম্বরে কল ভার্বটি আছে, কল ভার্বটি এবং তার প্রেজেন্ট পার্টিসিপল। কল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কলিং, আইএনজি যুক্ত হয়েছে। এর পাস্ট ফর্ম হচ্ছে কল্ড, ইডি যুক্ত হয়েছে এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে কল্ড, আবার একইভাবে ইডি যুক্ত হয়েছে। দ্বিতীয় ভার্বটি হলো টক, TALK। এটার প্রেজেন্ট পার্টিসিপল টকিং, পাস্ট ফর্ম টকড, ইডি যুক্ত হলো
এবং পাস্ট পার্টিসিপল একইভাবে টকড ইডি যুক্ত হলো। 3 নম্বর ভার্ব প্লে, এটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্লেয়িং আইএনজি যুক্ত, একইভাবে পাস্ট ফর্ম হচ্ছে প্লেড ইডি যুক্ত হলো এবং পাস্ট পার্টিসিপল প্লেড। 4 নম্বর ভার্বটি হলো ব্রেক, এটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হলো ব্রেকিং আইএনজি। তোমরা প্রেজেন্ট পার্টিসিপল দেখো সবগুলোই কিন্তু আইএনজি যুক্ত হচ্ছে, এটা কিন্তু নজর রাখবে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলেই প্রেজেন্ট পার্টিসিপলটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে 4 নম্বরের ভার্বটি হলো ব্রেক এবং এটার প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ব্রেকিং আইএনজি যুক্ত হলো। পাস্ট ফর্ম কিন্তু উপরের যে ভার্বগুলো ইডি যুক্ত হয়েছিল এক্ষেত্রে ইডি যুক্ত হচ্ছে না, এটা বানানটা চেঞ্জ হচ্ছে, এটা পরবর্তীকালে আমরা আলোচনা করব। এই যে ব্রোক এবং পাস্ট পার্টিসিপলটা ব্রোকেন, এটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই কিন্তু আলাদা। তাহলে 5 নম্বরের ভার্বটি হলো রান, এটা প্রেজেন্ট ফর্ম রানিং আইএনজি যুক্ত হলেও পাস্ট ফর্ম হচ্ছে র্যান আরএন এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে রান। তাহলে 5টি ভার্বের 4টি করে ফর্ম এই ছকের মধ্যে আমরা দেখে নিলাম। তো এই যে 4টি ফর্ম আমরা দেখে নিলাম, এই 4টি ফর্মের মধ্যে আমি আগেও বলেছিলাম যে ভার্বের দুটো ফর্ম প্রেজেন্ট এবং পাস্ট, এবং প্রেজেন্টের একটা পার্টিসিপল আছে, পাস্টের একটা পার্টিসিপল আছে। তো ভার্বের দু রকমের পার্টিসিপল ফর্ম হয়। দেখো পার্টিসিপল এখানে দু রকম, ভার্বের দুটো পার্টিসিপল আমরা পেয়েছি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং 2 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এই যে ভার্বের দু রকম পার্টিসিপল, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ পরবর্তীকালে এই পার্টিসিপলের অনেক রকম কাজ আছে, এই পার্টিসিপলের অনেক রকম ব্যবহার আছে। তো সিম্পলি আমরা মনে রাখবো যে ভার্বের দুটো পার্টিসিপল ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং 2 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা, এটা কি করে হচ্ছে না, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম তার সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা তৈরি হচ্ছে। তো কাজে ভার্বের যখন আমরা ফর্ম নিয়ে আলোচনা করি, অনেক গ্রামার বইয়ে দেখবে যে ভার্বের যে লিস্ট আছে, ভার্বের ফর্মের যে লিস্ট, সেখানে প্রেজেন্ট পার্টিসিপলটা দেওয়া থাকে না। কেন থাকে না? না, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা তৈরি হয়ে যাচ্ছে। তাই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা বইয়ের যে ভার্বের লিস্ট আছে সেই ভার্বের লিস্টে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা দেয়া থাকে না, কারণ এটা মুখস্থ করার দরকার নাই। আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো তাই এই যে ভার্বের যে আমরা 4টি ফর্ম দেখতে পাচ্ছি, যে ছকটা আমরা মুখস্থ করলাম, এখানে প্রেজেন্ট পার্টিসিপলগুলো তোমরা দেখো, প্রত্যেকটি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলটা তোমরা দেখো লাল কালিতে দেখো আইএনজি করা আছে। 1 নম্বরে কল, এটার সাথে প্রেজেন্ট পার্টিসিপল কি করে তৈরি হলো না, আইএনজি যুক্ত করে কলিং হয়ে গেল। 2 নম্বর টক, এটার সাথেও আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তৈরি হলো টকিং। 3 নম্বর প্লে, এটার সাথেও প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হলো কি করে না, আইএনজি যুক্ত করে প্লেইং। 4 নম্বর ব্রেক থেকে হলো ব্রেকিং, 5 নম্বর রান থেকে হলো রানিং। এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা, এই স্তম্ভটা তোমরা দেখো, এই কলামটা তোমরা দেখো, যে সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা কি করে তৈরি হচ্ছে না, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে তৈরি হচ্ছে। তো যেহেতু এটা আইএনজি যুক্ত করে তৈরি হয় এবং আমরা এটা সহজেই করতে পারি, তাই ভার্বের ফর্ম যখন আমরা মুখস্থ করব, তখন এই প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা মুখস্থ করব না। তাহলে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা মুখস্থ না করে আমরা মূলত কি করব না, বাকি যে 3টি ফর্ম, অর্থাৎ প্রথমে প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টাই কিন্তু মূলত আমরা মুখস্থ করব। তাহলে এই 3টি ফর্ম আমরা মুখস্থ করব, তাই না? এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা বাদ দিয়ে দেবো, ওটা মুখস্থ করব না, শুধু আমরা মূলত 3টি ফর্ম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এইটি আমরা মুখস্থ করব। তো এই যে ভার্বের ফর্ম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ভার্বগুলোর ভার্বটা কি করে পরিবর্তন হচ্ছে তার উপরে ভিত্তি করে 2 রকমের ভার্ব আছে। কি কি 2 রকমের ভার্ব আছে না, দেখো প্রথমে আমরা এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছি, দেখো 2 রকমের ভার্ব আলোচনার আগে প্রথমে এই উদাহরণগুলো আমরা একটু যাচাই করে দেখি। হ্যাঁ, দেখো এখানে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল 3টি ফর্ম আছে। তো এখানে 3টি ভার্ব আছে, 1 নম্বরে কল, 2 নম্বরে টক, 3 নম্বরে প্লে, তাই না? তো দেখো 1 নম্বরে কল, এটার প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কি হচ্ছে কল্ড, ইডি যুক্ত হলো। পাস্ট পার্টিসিপল কি হলো, ইডি যুক্ত হলো।
দেখো এটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একইভাবে তৈরি হলো, ইডি ইডি যুক্ত করে হলো। 2 নম্বরে টক, এটারও দেখো পাস্ট ফর্মে গিয়ে ইডি যুক্ত হয়েছে, টকড, এবং পাস্ট পার্টিসিপলে গিয়ে ইডি যুক্ত হয়েছে। একইভাবে দেখো 3 নম্বর যে ভার্বটা আছে, তৃতীয় ভার্বটি প্লে, এটার পাস্টে প্লেট ইডি যুক্ত হয়েছে এবং পাস্ট পার্টিসিপলে গিয়ে ইডি যুক্ত হয়েছে। যে এই যে ভার্বগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভার্বগুলো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একইভাবে তৈরি হয়েছে এবং ইডি যুক্ত হয়েছে। এই ভার্বগুলোকে বলা হয় উইক ভার্ব বা রেগুলার ভার্ব। এদের দুটো নাম, একটা হচ্ছে উইক বা দুর্বল, আরেকটা এই ভার্বগুলোর আরেক রকম নাম আছে, সেটা হচ্ছে রেগুলার। এখন কেনই বা এদের উইক বা দুর্বল বলা হচ্ছে, কেন এদের রেগুলার বলা হচ্ছে, এইটা আমরা একটু দেখে নিলেই, উদাহরণগুলো দেখে নিলেই ধারণাটা আমাদের পরিষ্কার হবে। তো দেখো এই যে ভার্বগুলো, এই যে 3টি ফর্ম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এদেরকে উইক বলা হচ্ছে। দেখো কারণ এদের দেখো ইডি 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 যুক্ত হয়েছে সবগুলাই। এই যে 3টি ভার্ব, 1 নম্বরে কল, 2 নম্বরে টক, 3 নম্বরে প্লে, এদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো দেখো সব ক্ষেত্রে কিন্তু ইডি যুক্ত হচ্ছে। তার মানে কি, এরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করার সময় ইডির সাহায্য নিচ্ছে। তাহলে যেহেতু তারা সাহায্য নিচ্ছে, তাহলে তারা দুর্বল। এই সেন্সেই তাদেরকে উইক ভার্ব বলা হচ্ছে। কেন উইক ভার্ব বলা হচ্ছে না, এরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করার সময় এরা ইডির সাহায্য নিচ্ছে, তাই এরা দুর্বল বা উইক। এদের আরেকটি নাম হলো রেগুলার ভার্ব। রেগুলার কোন জিনিসটা যেটা একইভাবে চলে, একই নিয়মে চলে, সেটাই হচ্ছে রেগুলার, এর কোনো ব্যতিক্রম নাই। দেখো এই যে ভার্বগুলো, এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একইভাবে তৈরি হয়েছে। যেমন ধরো 1 নম্বরে কল ভার্বের যদি আমরা পাস্ট ফর্মটা যদি জানতে পারি, তাহলে পাস্ট পার্টিসিপলটা মনে রাখা কোনো বিষয় নয়, কারণ পাস্টে যেমন ইডি যুক্ত হয়েছে, পাস্ট পার্টিসিপল একইভাবে হলো। 2 নম্বরে টক, এটার পাস্ট ফর্ম যেমন ইডি করে হলো, একইভাবে পাস্ট পার্টিসিপলও হলো। 3 নম্বর প্লে, এক্ষেত্রেও কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই নিয়মে হচ্ছে। যেহেতু এরা একই নিয়ম অনুসরণ করছে, একই নিয়মে চলছে, তাই তাদের রেগুলার বলা হয়, অর্থাৎ এরা একই নিয়ম মেনে চলছে। এবার আরো কিছু ভার্ব আছে, দেখো এটা আরেক ধরনের ভার্ব। এক ধরনের ভার্ব তো গেল, এবার অন্য রকমের ভার্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। 3টি ভার্ব আছে এখানে, দেখো 1 নম্বরে ব্রেক, 2 নম্বরে রান, 3 নম্বরে গিভ। এই যে ভার্বগুলো, এগুলো দেখো 3টি ফর্ম আমরা আলোচনা করছি। প্রথমে প্রেজেন্ট ফর্ম, তারপর পাস্ট ফর্ম এবং তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম। সবার উপরে দেখো বাঁ দিক থেকে আছে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তাহলে 1 নম্বর ভার্বটি হচ্ছে ব্রেক, এটা হলো প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্মটা দেখো, এটা কিন্তু ব্রোক, BROKE। এখানে কিন্তু ইডির কোনো ব্যাপার নাই, আগে যেমন করে আমরা ইডি যুক্ত হতে দেখেছি, এখানে ইডি পাচ্ছে না। এখানে ব্রেকটা কি হয়ে গেল, ব্রোক। আর পাস্ট পার্টিসিপলটা আবার অন্যরকম, এটা হলো ব্রোকেন। আবার 2 নম্বরে দেখো রান, এটা প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্মটা হয়ে গেল র্যান। বানান পরিবর্তন হয়ে গেল, দেখো রানের এখানে মাঝখানে ইউ ছিল, এখানে ইউটা কি হয়ে গেল, এ হয়ে গেল। আবার পাস্ট পার্টিসিপল রান, দেখো প্রেজেন্ট ফর্মে যেমন রান বানান ছিল, পাস্ট পার্টিসিপলে গিয়ে ওই একই বানান এখানে থেকে গেল। আবার 3 নম্বরে গিভ ভার্বটা দেখো, এটা প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম গিভটা হয়ে গেল গেভ, অর্থাৎ মাঝখানে যে আই ছিল ওটা কিন্তু এ হয়ে গেল, গেভ হয়ে গেল, বানানটা পরিবর্তন হয়ে গেল এবং পাস্ট পার্টিসিপল হয়ে গেল গিভেন। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর আবার এদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আলাদা আলাদা, বানান পরিবর্তন হচ্ছে। তো এই ভার্বগুলোকে দুটো নাম আছে, এদেরকে বলা হয় স্ট্রং ভার্ব, আবার আরেকটা নাম আছে এদের ইরেগুলার ভার্ব। এখন স্ট্রং মানে শক্তিশালী, আমরা জানি। আবার ইরেগুলার কি, যেটা রেগুলার নয়, সেটা হচ্ছে ইরেগুলার, যেটা নিয়ম কানুন মানে না, একই নিয়মে চলে না। তো কেন স্ট্রং বলা হচ্ছে, কেন ইরেগুলার বলা হচ্ছে, সেটা আমরা একটু দেখে নিই।
খুব সহজ ব্যাপার, উদাহরণগুলো দেখলে মনে থাকবে তোমাদের সকলের। দেখো এদেরকে স্ট্রং ভার্ব বলা হচ্ছে কেন। এই যে তিনটি এক্সাম্পল আছে দেখো, 1 নম্বরে ব্রেক, 2 নম্বরে রান, 3 নম্বরে গিভ, এই তিনটি ভার্ব, এদেরকে কেন স্ট্রং বলা হচ্ছে? স্ট্রং মানে শক্তিশালী। এদেরকে শক্তিশালী বলা হচ্ছে কারণ দেখো ব্রেক, 1 নম্বরে ব্রেক যে ভার্বটা, এটার পাস্ট পার্টিসিপল কিভাবে হচ্ছে? ব্রোক, বানান পরিবর্তন হলো। আর পাস্ট পার্টিসিপল ব্রোকেন, সবার ডান দিকে পাস্ট পার্টিসিপল ফর্মটা। 2 নম্বর ভার্ব রান, এর পাস্ট ফর্ম রেন, বানান পরিবর্তন হলো, পাস্ট পার্টিসিপল রান। 3 নম্বর গিভ, এর পাস্ট ফর্ম হচ্ছে গেভ এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। এই ভার্বগুলোকে স্ট্রং বলা হচ্ছে, এরা শক্তিশালী। কেন শক্তিশালী না, উইক ভার্বগুলোর ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে এরা ইডির সাহায্য নিয়েছিল, এরা দুর্বল, তাই ইডির সাহায্য নিয়েছিল। কিন্তু স্ট্রং ভার্বগুলো এইভাবে ইডির সাহায্য কিন্তু নিচ্ছে না। স্ট্রং ভার্বগুলো ইডির সাহায্য নিচ্ছে না, এরা নিজেরা নিজেদের বানান পরিবর্তনের মধ্য দিয়ে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা তৈরি করছে। যেমন ব্রেক, এটার বানান পরিবর্তন হয়ে গেল ব্রোক এবং ব্রোকেন। তো প্রেজেন্ট ফর্ম ব্রেক, এটার পাস্ট হয়ে গেল ব্রোক, পাস্ট পার্টিসিপল ব্রোকেন। 2 নম্বর রান, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম র্যান, পাস্ট পার্টিসিপল রান। 3 নম্বরে গিভ, এটার প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম গেভ, জিএভিই, বানান পরিবর্তন হয়ে গেল এবং পাস্ট পার্টিসিপলে আবার বানান পরিবর্তন হয়ে গেল। এই যে এরা ইডির সাহায্য নিচ্ছে না, বরঞ্চ নিজেরাই বানান পরিবর্তন করে নিজের শক্তিতে এরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করছে, তাই এদেরকে বলা হচ্ছে স্ট্রং ভার্ব। আবার এই ধরনের ভার্বগুলোকে আরেকটি নামও দেওয়া হয়ে থাকে, এদের স্বভাব অনুযায়ী নামগুলো হচ্ছে আর কি ইরেগুলার ভার্ব। ইরেগুলার কাকে? যেটা রেগুলার নয়, একই নিয়মে যে চলে না, যে নিয়ম মানে না, তাকে বলা হচ্ছে ইরেগুলার ভার্ব। তো কেন ইরেগুলার? দেখো রেগুলার ভার্ব আমরা একটা পেয়েছিলাম, যেগুলোকে উইক ভার্ব বলছি সেগুলো আবার রেগুলার ভার্ব। কিন্তু রেগুলার কেন? একই নিয়মে পাস্ট হচ্ছে এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে, সেটা কি? ইডির সাহায্য নিয়ে হচ্ছে। তো রেগুলার ভার্বগুলো একই নিয়মে চলে, যে নিয়মে পাস্ট হলো সেই নিয়মে আবার পাস্ট পার্টিসিপল হলো। যেমন কল, এটা পাস্ট হয়ে গেল কল্ড, পাস্ট পার্টিসিপল কল্ড। এটার যদি পাস্ট ফর্ম আমরা জেনে যাই তাহলে পাস্ট পার্টিসিপলটা জানতে অসুবিধা নেই, একই নিয়মে হচ্ছে। একইভাবে 2 নম্বরে টক, এটার পাস্ট ফর্ম টকড, ইডি যুক্ত হয়েছে, পাস্ট পার্টিসিপলেও ইডি যুক্ত হয়েছে। 3 নম্বর প্লে, এটার পাস্ট ইডি যুক্ত হয়েছে, পাস্ট পার্টিসিপলেও ইডি যুক্ত হয়েছে। এগুলো হচ্ছে রেগুলার, এরা একই নিয়ম ফলো করছে। আর এইভাবে একই নিয়ম যেটা ফলো করবে না, ওটাকে বলা হচ্ছে ইররেগুলার, অর্থাৎ এরা কোনো নিয়ম কানুন মানে না। যেমন ব্রেক, প্রেজেন্ট, এটার পাস্ট মুখস্থ করলে কিন্তু হবে না, পাস্ট পার্টিসিপলটা আলাদা করে মুখস্থ করতে হবে। আবার 2 নম্বরে রান, এটার পাস্ট ফর্ম রেন, কিন্তু পাস্ট পার্টিসিপল রান। শুধু পাস্ট ফর্মটা মুখস্থ করলে পাস্ট পার্টিসিপলটা মনে থাকবে না, ওটা আলাদা করে মুখস্থ করতে হবে। 3 নম্বরে গিভ, এটার পাস্ট ফর্ম গেভ এবং পাস্ট পার্টিসিপল গিভেন। ইরেগুলার, এর নিয়ম মানে না, তাই পাস্ট ফর্মটা মুখস্থ করলে শুধু হবে না, এদের পাস্ট পার্টিসিপলটা আলাদা করে মুখস্থ করতে হবে। এই জন্য এদের বলা হচ্ছে ইররেগুলার ভার্ব। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, যে কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করেছি। 1 নম্বর পয়েন্ট কি না, 4টি ভার্ব ফর্ম আমরা আলোচনা করলাম। আলোচনা শেষে আমরা সাম আপে যাব। এই 4টি ভার্ব ফর্ম কি কি না, 1 নম্বরে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, 2 নম্বরে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, 3 নম্বরে পাস্ট ফর্ম এবং 4 নম্বরে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আলোচনায় আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা আলোচনা করেছিলাম স্পেশালি, যে প্রেজেন্ট পার্টিসিপলটা আসলে কি না, দুটো পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা মুখস্থ করতে চাইনি। এই কারণে মুখস্থ করতে চাইনি যে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটার সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপলটা তৈরি হয়। যেমন 1 নম্বরে গো, গো এর সাথে আইএনজি করে হবে গোয়িং। 2 নম্বরে রিড ভার্বটা যদি নেই, এটার সাথে আইএনজি যোগ করলে হবে রিডিং। 3 নম্বরে ডু, এটার সাথে আইএনজি করলে হবে ডুইং। এই যে আইএনজি যুক্ত হচ্ছে, আইএনজি যুক্ত করে 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 এদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা তৈরি হচ্ছে। এই জন্য এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা আমরা
ভার্বের যে ফর্মের যে লিস্ট আছে সেখানে অনেক বইয়ে দেয়া থাকে না, বা আমরা এটা মুখস্থ করব না, এটা আমরা নিজেরাই তৈরি করতে পারবো। তাহলে আমাদের মেইনলি মুখস্থ করতে হবে কি না, 3 ভার্ব ফর্মস। প্রেজেন্ট পার্টিসিপলটা আমাদের মুখস্থ করার দরকার নেই। তাহলে 3টি ভার্ব ফর্ম মূলত আমরা মুখস্থ করব। কি কি? 1 নম্বর প্রেজেন্ট বা বেস ফর্ম, 2 নম্বর পাস্ট ফর্ম এবং 3 নম্বর পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, ভার্বের যে ফর্ম পরিবর্তন হচ্ছে তার উপর ভার্বগুলোকে আমরা 4 নম্বর পয়েন্ট আমরা দেখছি যে ভার্বের 2 ধরনের ভার্ব আছে এখানে। এটা আমরা আলোচনা করলাম 2 ধরনের ভার্ব। তো 2 ধরনের ভার্ব কি কি? ভার্বের ফর্ম যে চেঞ্জ হচ্ছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তাতে 2 রকমের ভার্ব আছে। 1 নম্বর কি? উইক ভার্ব বা রেগুলার ভার্ব, আর 2 নম্বর হচ্ছে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। তো এই আমরা আজকে আলোচনা করলাম, এবং আলোচনাটা যদি আরেকবার দেখার ইচ্ছে হয় তোমরা আরেকবার দেখে নেবে। ভার্বের ফর্মটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে। 4টি ভার্ব ফর্ম, 2টো পার্টিসিপল, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এগুলো ভালো করে মুখস্থ করবে। এবং এই ভিডিওতে যতগুলো উদাহরণ দেওয়া হলো এটা শুধু বোঝার জন্য। বাকি উদাহরণ তোমাদের বিভিন্ন ব্যাকরণ বই থেকে তোমরা দেখে নেবে, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু ভার্বের রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব অর্থাৎ স্ট্রং ও উইক ভার্ব সম্পর্কে সেখানে বিস্তারিত দেওয়া থাকবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনায় থাকার জন্য সকলকে ধন্যবাদ।